সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। সাথে রয়েছে আমি ডক্টর শাবনাজ আফরিন। দর্শক, আজকে আমরা কথা বলবো ফিস্টুলা এবং তার চিকিৎসা এই বিষয়টি নিয়ে। আজকে আমরা আমাদের কথা বলার মাধ্যমে জানতে পারবো ফিস্টুলা কেন হয়, কী ধরনের লক্ষণ হতে পারে, কিংবা এর চিকিৎসা কী। এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আমাদের সাথে রয়েছেন ডাক্তার মোহাম্মদ আরমানুল ইসলাম, কোলোরেক্টাল সার্জন, কনসালটেন্ট কোলোরেক্টাল সার্জন, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, শ্যামলী এবং টাঙ্গাইল শাখা। চলে যাচ্ছি স্যারের কাছে। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, ফিস্টুলা আমরা কিন্তু প্রায়শই শুনে থাকি, সাধারণ মানুষও বলে থাকেন যে ফিস্টুলার কথা, কিন্তু হয়তো অনেকেই কিন্তু জানেন না যে ফিস্টুলা আসলে কি। তো স্যার, শুরুতেই আপনার কাছ থেকে ফিস্টুলা সম্পর্কে জানতে চাইব। স্যার ধন্যবাদ। আসলে ফিস্টুলা তো বিভিন্ন জায়গায় হতে পারে। আমি যেহেতু কোলোরেক্টাল সার্জন, আমি আপাতত পায়ুপথের যে ফিস্টুলা সেটা নিয়েই আমরা কথা বলছি বা কথা বলতে চাচ্ছি। তো পায়ুপথের ফিস্টুলা যেটা হয় যে এটা প্রথমত রোগীরা বলে যে স্যার আমার পায়ুপথের এখানে একটা মুখ আছে বা একটু ফোলা আছে, যেখান থেকে অনেক সময় একটু পানি পড়তেছে বা এগুলো নিয়ে আসে। মূলত হচ্ছে পায়ুপথের সাথে তার চামড়ার একটা যোগসূত্র বা একটা রাস্তা হয়ে যায়, এটাকে আমরা কমনলি ফিস্টুলা বলি আর কি। আচ্ছা স্যার। জি, পায়ুপথের ফিস্টুলা আর কি। আচ্ছা, তো স্যার কি কি ধরনের সমস্যা নিয়ে আসেন রোগীরা আপনার কাছে? আচ্ছা, প্রথমত রোগীরা যেটা বলে যে স্যার আমার এখানে প্রচণ্ড ব্যথা হয়েছিল, এরপর এটা মানে এমনি এমনি এটা ফেটে গেছে। ফেটে যাওয়ার পরে অনেকদিন ভালো ছিলাম, হঠাৎ করে দেখা যাচ্ছে যে স্যার এখানে একটা মুখ হচ্ছে, ওখান থেকে কিছু তার পানি বা রক্ত এগুলা বেরোচ্ছে আর কি, তো ডিসচার্জ আসতেছে। এই একটা কমন যে প্রেজেন্টেশন এটা নিয়ে আসে। সাথে সে বলতে পারে যে স্যার একটু ব্যথা, সে ব্যথা থাকতে পারে। আবার তার সাথে পায়ুপথেও কিছু একটু রক্ত থাকতে পারে, কারণ বাইরের দিকে আসতেছে, ভেতর থেকে অনেক সময় পুজ রক্ত এটা আসে, পায়ুপথ দিয়েও আসে আর কি। সাথে হচ্ছে সে যেটা বলবে যে স্যার আমার যে অনেকদিন আমি ভালো থাকি, আবার কিছুদিন পর এটা শক্ত হয়ে যায়, ফুলে যায়, ফেটে যায়, আবার আমি স্যার ভালো হয়ে যাই, তখন আবার স্যার আমার এই সমস্যা আসে। তো এগুলা নিয়েই আসলে মূলত আমাদের কাছে আসে আর কি। আচ্ছা স্যার, আমরা যে ফিস্টুলা বলছি, তো এর পেছনে কি কোনো কারণ রয়েছে যে এইসব কারণে এই ধরনের সমস্যাটা হতে পারে? আসলে অবশ্যই কারণ ছাড়া তো আসলে চিকিৎসা মানে অসুখ খুব কমই হয়। তো আমরা কমনলি যে কারণে হয় সেটা হচ্ছে যে আসলে এটা ফোড়া হয় পায়ুপথের। আপনারা জানেন যে পায়ুপথের এখানে কিছু গ্ল্যান্ড থাকে, সেই গ্ল্যান্ডের সিক্রেশন দিয়েই যে আমাদের পায়ুপথ যে একটু লুব্রিকেটিং মানে পিচ্ছিল থাকে আর কি। তো এটা অনেক সময় ব্লক হয়ে গেলে এখানে আস্তে আস্তে ফোড়া তৈরি হয়। এই ফোড়াটা যদি ঠিকঠাক মতো চিকিৎসা না করা যায়, এটা অনেক বড় হয়ে যায় এবং এটা ভেতরে এবং বাইরের দুই দিক থেকেই সাধারণত ফেটে যায়। ফেটে গেলে এটা আর মানে সহজে ভালো হতে চায় না। তো সেখান থেকে আসলে এই ফিস্টুলাটা ডেভেলপ করে। বাট এটা ছাড়াও অনেক বেশ কিছু কারণ আছে, যেমন যদি তার কিছু অন্ত্রের কোনো রোগ থেকে থাকে, যেমন টিউবারকুলোসিস, টিবি বলি আমরা, এটা যদি হয়, আবার যদি বলি ইনফ্লামেটরি বাউল ডিজিজ, ক্রনস ডিজিজ যদি থাকে, এগুলোর জন্য পায়ুপথের ফিস্টুলা হতে পারে। এছাড়া রেয়ারলি ক্যান্সারও যদি থাকে, ক্যান্সারের সাথেও তার ফিস্টুলা থাকতে পারে। আচ্ছা, এগুলোই মূলত কমন। এছাড়া তার সেক্সুয়ালি ট্রান্সমিটেড অনেক সময় ডিজিজ থাকে, এগুলোর সাথেও অনেক সময় তার ফিস্টুলা থাকতে পারে আর কি। মানে অ্যাসোসিয়েটেড বিভিন্ন ধরনের সমস্যার জন্য হতে পারে। জি 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 জি। স্যার, আপনি যে লক্ষণগুলো বললেন, তো সেই ধরনের লক্ষণ একজন রোগীর হলো আপনাদের কাছে এসেছেন, তো স্যার কিভাবে আপনারা সেটা ডায়াগনোসিস করেন? ফিস্টুলা যে কমনলি আমরা যেটা করি যে এটা তো আসলে বুঝি হিস্ট্রি আমরা নেই রোগীর কাছ থেকে, যে তার একটা কমনলি যে পেরিনাল অ্যাবসেস বা ব্যথা ফোলার একটা হিস্ট্রি থাকে, প্রচণ্ড পেইনের হিস্ট্রি থাকে। সে বলে যে এটা ফেটে গেছে বা হয়তো তার সার্জারিও করা থাকতে পারে তার অ্যাবসেসের জন্য, সেখান থেকে পরবর্তীতে ডেভেলপ করে আর কি। এটা হিস্ট্রি গেল। সাথে তার ওই যেটা বললাম যে অ্যাসোসিয়েটেড তার কোনো ডিজিজ আছে কিনা, তার হয়তো আগের বুকের টিবি ছিল, লাংসের টিবি ছিল, পরবর্তীতে তার টিবি ডেভেলপ করছে। এছাড়া তার অন্ত্র রিলেটেড যেসব ডিজিজ আছে বা তার যদি আগের ক্যান্সার থেকে থাকে, এটা তার আমরা হিস্ট্রি নেই। আর এরপর আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করি, আমরা তার পায়ুপথ এক্সামিনেশন করি যে তার এখানে কোনো মুখ আছে কিনা, মুখ দিয়ে কিছু পানি বেরোচ্ছে কিনা, রক্ত বেরোচ্ছে না কি পুজ বেরোচ্ছে। এরপরে আমরা একটু ডিয়ারি করি, মানে পায়ুপথে আঙ্গুল দিয়ে এবং ওই জায়গাটা পালপেট করে দেখি যে এখানে কোনো ট্র্যাক্ট মানে একটা শক্ত একটা নালির মতো পাওয়া যায় কিনা। এগুলা সাধারণত কমনলি আমরা এগুলা দেখেই করি ক্লিনিক্যালি। এছাড়া আমরা ডিআরই প্রোক্টোস্কোপি করি, সাথে অনেক সময় আমাদের
আমরা ফিস্টুলার ক্ষেত্রে কোলোনোস্কোপিটা আমরা কমনলি আমরা করে করি। থাকেন। জি 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 যে আমরা যে তার অন্ত্রের যে রোগগুলো আছে এইটা হচ্ছে এক্সক্লুড করার জন্য আচ্ছা। এগুলো আমরা করি। বাট আমরা যদি আরও ডিটেলসে যাই যে ইমেজিং যেসব টেকনিক, আর ইমেজিংটা আসলে আমাদেরকে এটা বলা আছে যে গোল্ড স্ট্যান্ডার্ড, যে ধরেন এমআর ফিস্টুলোগ্রাম বা এমআরআই অফ দ্য পেরিনাল রিজিয়ন, এইটা আমাদেরকে করতে হয়। কারণ জানেন আপনি যে ফিস্টুলা হচ্ছে সব মানে খুবই কমনলি এটা রিকার করে, যাতে রিকার না করে ম্যানেজমেন্ট পারপাসে আমাদেরকে আসলে এটার যে ট্র্যাক্ট আইডেন্টিফিকেশন, অ্যানাটমিক্যাল লোকেশন সব কিছু দেখার জন্য আসলে এমআর ফিস্টুলোগ্রাম এটাকে গোল্ড স্ট্যান্ডার্ড বলা হয় আর কি। আচ্ছা। তো জি। স্যার মানে মেইনলি হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন এবং কিছু ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশনের মাধ্যমে ফিস্টুলা জি জি ডায়াগনোসিস জি জি হয়। জি 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 তো স্যার ফিস্টুলা যখন ডায়াগনোসিস হলো একজন রোগী, তখন জি। অবশ্যই আপনারা কিছু ম্যানেজমেন্ট দিয়ে থাকেন, চিকিৎসা জি, দিয়ে জি, থাকেন। জি, জি, জি। তো স্যার কি ধরনের চিকিৎসা রয়েছে? আসলে ফিস্টুলার চিকিৎসা সার্জারি, তবে কিছু কিছু ক্ষেত্রে মেডিকেল ম্যানেজমেন্টের রোল মানে সার্জারি ছাড়া বলা হয় নাই, বাট কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে মেডিকেল ম্যানেজমেন্ট দিতে হয় যদি তার খুবই অল্প পরিমাণ সিমটম যদি থেকে থাকে, একেবারেই সামান্য, সেসব ক্ষেত্রে আমরা অনেক সময় অ্যান্টিবায়োটিক দিই, স্টুল সফটেনার দিই, একটু অ্যান্টি ইনফ্লামেটরি দিই, দিয়ে অনেক সময় ইমপ্রুভ করে। অথবা যদি তার এই যেটা বললাম যে তার টিবি আছে বা তার ক্রনস ডিজিজ আছে, এরকম ক্ষেত্রে কিন্তু আসলে অনেক সময় আমরা মেডিকেল ম্যানেজমেন্ট লাগে, কারণ মেডিকেল ম্যানেজমেন্টেই অনেক সময় এগুলো ভালো হয়ে যায়। আবার অনেক সময় মেডিকেল ম্যানেজমেন্ট কাদের দিই, অনেক মরিবান্ড পেশেন্ট, কোমরবিডিটিস অনেক বেশি, সে সার্জারিতে যাইতে পারবে না, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় মেডিকেল ম্যানেজমেন্ট দিয়ে থাকি। আচ্ছা। জি, যদিও এটা তার হয়তো ডিজিজটা মানে পুরাপুরি সারায় না, কিন্তু এটা হয়তো সিমটোমেটিক রিলিফ তার করে আর কি। আচ্ছা। এটা স্যার, এছাড়া আপনি- সার্জারিটাই হচ্ছে মূলত এই চিকিৎসা চিকিৎসা। ফিস্টুলা। জি তো স্যার সার্জারি যেহেতু বলছিলেন, তাহলে মানে অ্যাডভান্স কোনো সার্জারি আছে কিনা আমাদের দেশে, যে কিংবা কি advance- ধরনের সার্জারি আপনারা জি, জি, করছেন? আসলে এটা তো ফিস্টুলাটা দুই ধরনের, কমনলি আমরা দুই ধরনের একটা আমরা ভাগ করে থাকি, যেমন সিম্পল এবং কমপ্লেক্স। তো সিম্পল ফিস্টুলার জন্য আসলে কিছু প্রসিডিউর থাকে। তার আগে বলে সিম্পল ফিস্টুলা আসলে সাধারণত একটা সিঙ্গেল ট্র্যাক থাকে, পায়খানা রাস্তার খুবই কাছাকাছি থাকে, তো আর তেমন কোনো সমস্যা থাকে না এটা। আর কমপ্লেক্স ফিস্টুলা আমরা বলি ধরেন যে হয়তো তার ফিস্টুলার যে ওপেনিংটা এটা হয়তো অ্যানাস থেকে অনেক দূরে, 3-4-5 সেন্টিমিটার দূরে, বা হয়তো তার অ্যাসোসিয়েটেড কোনো ডিজিজ থাকতে পারে, বা হয়তো আগে তার হয়তো সার্জারি হয়েছিল, সেটার জন্য আবার রিকার করেছে, বা মহিলাদের যদি সামনের দিকে থাকে, তাহলে আমরা এগুলাকে কমপ্লেক্স ফিস্টুলা বলি। বা যদি একাধিক ট্র্যাক থাকে, অনেক সময় যেটা বললাম যে ফিস্টুলা এমআরআই করতে হয় যে একাধিক ট্র্যাক দেখার জন্য, যদি একাধিক ট্র্যাক থাকে এগুলোকে আমরা কমপ্লেক্স বলি। তো সিম্পল ফিস্টুলার জন্য আমাদের কিছু প্রসিডিউর আছে, যেমন আমরা ফিস্টুলোটমি করতে পারি, মানে আমরা এটাকে সরাসরি আমরা কেটে দিয়ে দুই ভাগ করে এটাকে কিউরেট করে পরিষ্কার করে দিই আর কি। অথবা এটাকে অংশকে আমরা ফিস্টুলাটাকে আমরা ফিস্টুলেক্টমি করে কেটে ফেলে দিতে পারি আর কি। আর যদি কমপ্লেক্স ফিস্টুলা হয়, কমপ্লেক্স ফিস্টুলার চিকিৎসাটা আসলে বেশ জটিল। তো এটা ধরেন যে অনেক সময় আমরা এটার মধ্যে একটা সুতা বা রাবার আমরা পরায় রাখি, এটাকে আমরা সিটোন বলে, ঠিক আছে। সিটোন আবার বেশ কয়েক ধরনের আছে। তো এটা এছাড়া আবার এই লিফট প্রসিডিওর আছে, যেটাকে আমরা লাইগেশন অফ ইন্টারস্পিন্টারি ফিস্টুলাস ট্র্যাক্ট এটাকে বলা হয়। তো এগুলো আছে। আবার কিছু আসলে অ্যাডভান্স কিছু প্রযুক্তি আছে যেটা আমাদের কাছে আসছে, যেমন ধরেন যে আমরা মানে লেজার দিয়ে চিকিৎসা করা যায়, এটাকে বলা হয় ফাইলার, মানে ফিস্টুলা লেজার ক্লোজার বলে একটা নামটা, এটা একদমই নতুন প্রযুক্তি। এছাড়া ধরেন আছে যে ভিডিও অ্যাসিস্টেড ফিস্টুলা ট্র্যাক ট্রিটমেন্ট যেটা আছে, সেটাও করা যায়, যে একটা ওই ট্র্যাক্টের মধ্যে যে ভিডিও ক্যামেরা, যেরকম আমরা ল্যাপারোস্কোপি পেটের মধ্যে ঢুকাই দিই, এরকম আমাদের ফিস্টুলা ট্র্যাক দিয়ে আমরা ভিডিও ক্যামেরা মানে ল্যাপারোস্কোপিকের মতো ক্যামেরা আমরা ঢুকিয়ে দিয়ে জায়গাটা পরিষ্কার করে আমরা ক্লোজ করে দিই। এটা একটা টেকনিক। এছাড়া আমরা যেটা করতে পারি, আপনি জানেন যে ফিস্টুলার যেটা বড় সমস্যা, যে এটা মানুষের ইনকন্টিনেন্স, মানে সে পায়ুপথের গ্যাস বা সে বাথরুম ধরে রাখতে পারে না, এটা প্রিভেন্ট করার জন্য আমাদের যেটা করতে হয়, আমরা যে সিটোন ইউজ করি, বাট এটার অ্যাডভান্স প্রযুক্তি আছে। ধরেন এটা আমরা পুরাপুরি ট্র্যাকটাকে কেটে আমরা এই যে ট্র্যাকটা আমরা কিউরেট করে পরিষ্কার করে আবার যে স্ফিংটার যেটা আছে এটাকে আমরা রিকনস্ট্রাক্ট করে দিতে পারি। আচ্ছা। এটাও একটা নতুন টেকনিক, আধুনিক প্রযুক্তি। জি। আচ্ছা। এছাড়া আরও আছে, ধরেন যে এখন আরও অ্যাডভান্স, যেমন স্টেম সেল থেরাপি আর কি, যে স্টেম সেল আমরা ওই ট্র্যাক্টের ভিতরে ঢুকাই দিলে
অনেক সময় এটা হিল হয়ে যায় আর কি। এগুলো একদমই নতুন প্রযুক্তি আর কি। মানে অনেক ধরনের চিকিৎসায় জি, জি, আসলে জি, আমাদের দেশে জি, এখন জি, ডেভেলপ হচ্ছে। ডেভেলপ হচ্ছে। জি, জি, ডেভেলপ আচ্ছা হচ্ছে। স্যার, অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। জি, ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম অ্যানাল ফিস্টুলা এবং তার চিকিৎসা নিয়ে। আশা করি কেউ যদি এই ধরনের সমস্যায় ভুগে থাকেন তাহলে আমাদের আজকের এই আলোচনা কিন্তু তাদেরকে এই ধরনের সমস্যাগুলো থেকে বের হয়ে আসতে সাহায্য করবে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।